এই বর্তমান সময়ে যদি বলা হয় যে সব থেকে ভালো কেরিয়ার করার কাজ কোনটি, তাহলে সবার আগে নাম আসবে ইউটিউব এবং ফেসবুক। এইখানে কিন্তু এই বর্তমান সময়ে প্রতিনিয়তই লাখো মানুষ কিন্তু এখানে তাদের কেরিয়ার কিন্তু ডেভেলপ করছে শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে। বিভিন্ন রকমের ক্যাটাগরি, যার যার যে প্রতিভা রয়েছে ওইগুলো নিয়ে। তো এখন আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনিও কিন্তু একটি ফেসবুক পেজ অথবা ফেসবুকে আপনি কাজ করছেন। এখন শুধুমাত্র এইখান থেকে আপনাকে কাজ করলেই হবে না। আপনি যেহেতু এখানে কাজ করছেন, অবশ্যই আপনাকে জানতে হবে এইখানে যে আপনি কাজ করছেন, এখানে আপনি টাইম দিচ্ছেন, আপনি এখানে পরিশ্রম করছেন, এই পরিশ্রম গুলো আপনার কাজে আসবে কিনা, আপনি এইখান থেকে কাজ করে কোন রকম বেনিফিট আপনি পাবেন কিনা এই ফেসবুক পেজ গুলো নিয়ে। অবশ্যই এটা কিন্তু আপনাকে কাজ করার আগে কিন্তু যাচাই কিন্তু করতে হবে। তো এইখানে আমি এক কথায় বলতে চাচ্ছি, আপনি যে ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন, ওই পেজ থেকে আপনি কোনোদিন ইনকাম করতে পারবেন কিনা কাজ করলে, এবং ওইখান থেকে আপনি মনিটাইজ করতে পারবেন কিনা, এটা কিন্তু আপনি নিজে থেকে কিন্তু চেক করে নিয়ে দেখতে পারবেন। তারপর আপনি এখানে কাজ করবেন। কিভাবে চেক করবেন? তো তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক পেজ থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো ফেসবুক পেজে চলে আসার পর আপনি এখান থেকে সবার আগে এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম প্রোফাইল থাকবে আপনার। আপনি কি করবেন, এখান থেকে আপনার প্রোফাইলে একটু ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন, এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন আপনার পেজের নামটা কিন্তু এখানে শো করবে। আপনি কি করবেন, এখান থেকে আপনার নামে একটু ক্লিক করবেন। যখনই আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন এরকম একটি অপশন থাকবে, আপনি এখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এইখানে আপনি দেখতে পাবেন আপনার পেজটি এখানে রেকমেন্ডেশন রয়েছে কিনা। তো এইটা কিন্তু আমার এখান থেকে কোনো রকম রেকমেন্ডেশন নেই। এখানে দেখাচ্ছে ইউ আর এ রেকমেন্ডেশন আর সাসপেন্ড। যদি আপনি এই লেখাটা দেখতে পান, তাহলে বুঝবেন আপনি এই পেজের ভিতরে যতই কাজ করেন না কেন, যত ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, আপনার এই পেজটি আপনি কোনোদিন মনিটাইজ করতে পারবেন না, যদি আপনার এরকম কোনো কিছু থাকে লেখা আপনার এই পেজে। কেন পারবেন না? কারণ এখানে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, যদি আপনার পেজটি এরকম সাসপেন্ড থাকে, রেকমেন্ডেশন না থাকে, তাহলে আপনার এই ভিডিওগুলি, এই পেজের ভিডিওগুলি অন্যের ভিডিওর সাথে জিন্দিগিতেও কিন্তু তারা রেকমেন্ডেশনে নিয়ে যাবে না। তাহলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে কিভাবে? কোনোদিনও কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না। আর যখন আপনার ভিডিওগুলি ভাইরাল না হবে, রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ না আসবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে জিন্দিগিতেও মনিটাইজ কিন্তু পাবেন না। ফেসবুক কিন্তু একদম স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 2025 সাল থেকে আপনার পেজে মনিটাইজ পেতে হলে কিন্তু আপনার ভিডিওর ভাইরাল করতে হবে, এঙ্গেজমেন্ট থাকতে হবে, রিচ থাকতে হবে, তবে আপনি এখানে কন্টেন্ট মনিটাইজ সেটা পাবেন, আর না কিন্তু আপনি পাবেন না। এইখানে কিন্তু কোনো রকম ফলোয়ার বা ওয়াচ টাইম কিন্তু ম্যাটার কিন্তু করবে না। শুধুমাত্র আপনার ভিডিওর ভিউজ এবং রিচ, এঙ্গেজমেন্ট এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনাকে মনিটাইজ দেওয়া হবে। যদি আপনার এখান থেকে পেজের ভিতরে এরকম সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ভিডিও ভাইরাল, ভিউজ কোনো কিছু কিন্তু আসবে না। তাহলে আপনি এখান থেকে মনিটাইজ পাবেন কিভাবে? অবশ্যই আপনি এখানে চেক করবেন যে এখানে আপনার এরকম রেকমেন্ডেশন আছে কিনা। যদি এরকম কোনো সমস্যা আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে আগে সমাধান করতে হবে, তারপর কিন্তু আপনাকে এই পেজে কাজ কিন্তু করতে হবে। তো এটা ছিল আপনার এক নাম্বার। দ্বিতীয়টা আপনাকে, যে আপনি মনিটাইজ পাবেন কিনা এটা জানতে হলে, তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে এখান থেকে আপনার পেজ স্ট্যাটাস। আপনি কি করবেন, এখান থেকে এই জায়গায় একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন যে আপনার এই পেজটা এখান থেকে টিক মার্ক করা রয়েছে কিনা, এবং এখান থেকে কোনো রকম ভায়োলেশন, নো ভায়োলেশন রয়েছে কিনা। যদি আপনার এখান থেকে কোনো প্রকার আপনার মনিটাইজ পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ, ধরুন আপনার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, এখন আপনি অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। যদি আপনার এখান থেকে কোনো প্রকার সমস্যা থাকে, তো আপনি এইটা চেক করে দেখবেন যে এটা আপনার এখান থেকে টিক মার্ক করা রয়েছে কিনা। যদি না থাকে, অবশ্যই আপনাকে আগে এটা ঠিক করতে হবে, তারপর আপনার পেজে কাজ করতে হবে। তো এটা ছিল আপনার 2 নাম্বার। সর্বশেষ 3 নাম্বার যে উপায়টি রয়েছে, এটা জানার জন্য আপনি এখান থেকে আমারও ব্যাগে চলে আসবেন, একদম পেজের শুরুতে, মানে আপনি এরকম শুরুতে আপনি চলে আসবেন। তারপর আপনি কি করবেন, এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে আপনার এরকম একটি থ্রি ডট আইকন থাকবে, আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো
এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। তো হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স। আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি এরকম ২ টা অপশন কিন্তু পেয়ে যাবেন। এই ২ টা অপশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে আপনি ১ নাম্বারের অপশনটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন আপনার এখান থেকে নো রিপোর্ট রয়েছে কিনা। যদি নো রিপোর্ট থাকে তাহলে আপনার পেজে কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আর যদি এখান থেকে কোনো রকম রিপোর্ট শো করে অবশ্যই আপনাকে কিন্তু এইটার সমাধান আগে করতে হবে। তো এইটা দেখার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে ইউর অ্যালার্ট। আপনি এই নিচেরটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে এইখান থেকে আপনার কোনো রকম নো ভায়োলেশন রয়েছে কিনা। যদি নো ভায়োলেশন থাকে তাহলে আপনার এখানে কোনো রকম সমস্যা নেই। আপনার পেজটা এখানে সেভ রয়েছে। আর যদি আপনার এখান থেকে কোনো ভায়োলেশন থাকে বুঝে নেবেন আপনার ফেসবুক পেজে সমস্যা রয়েছে। এর কারণে আপনার ভবিষ্যতে সমস্যা হবে। অবশ্যই আপনাকে আগে এইটার সমাধান কিন্তু করতে হবে। তো এই যে আমি কিছু বিষয় দেখালাম, যদি আপনার পেজে এই সমস্ত কিছু ঠিক থাকে অবশ্যই আপনি চোখ বন্ধ করে আপনার পেজে আপনি কাজ করুন। আপনি এখান থেকে একদিন না একদিন সফল অবশ্যই হবেন। ইনকাম আপনি অবশ্যই করতে পারবেন। আর যদি আপনি দেখেন যে এই যে আমি কিছু সমস্যা দেখালাম এগুলোর কোনো একটাতে আপনার সমস্যা রয়েছে, বুঝে নেবেন আপনি এই পেজ থেকে জিন্দেগিতে ইনকাম করতে পারবেন না। আগে এগুলোর সমাধান করবেন। যদি সমাধান হয় তাহলে আপনি এই পেজ নিয়ে কাজ করবেন। আর যদি সমাধান না হয় তাহলে আপনি এই পেজটাকে বাদ দিয়ে আপনাকে অন্য নতুন পেজ খুলে কিন্তু আপনাকে এখানে কাজ কিন্তু করতে হবে।